আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওটি প্যারালাল পার্কিং নিয়ে করব। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে এল পার্কিং বা বে পার্কিং দেখিয়েছিলাম। সো আজকে আমি দেখাবো প্যারালাল পার্কিং। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ইনশাল্লাহ স্টেপগুলো ফলো করলে একটি ভালো ফিডব্যাক পাবেন এবং খুব সহজেই শিখতে পারবেন। প্রথমে আমরা গাড়িতে বসার পর যে কাজটি করব সেটি হচ্ছে সিটটা অ্যাডজাস্ট করব। সিটটা অ্যাডজাস্ট করার পর আমরা মিররগুলো অ্যাডজাস্ট করব, রাইট সাইড মিরর, লেফট সাইড মিরর। কাজ আমরা কিন্তু বেসিক্যালি পার্কিংটা করব এই মিররগুলো দেখে, পেছনের দিকে না তাকিয়ে জাস্ট মিররগুলো দেখে পার্কিংটা করব। তো মিররটি অ্যাডজাস্ট করার জন্য আমার এখানে একটি বাটন আছে, সেই বাটনটি দিয়ে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আমরা এখানে একটি পার্কিং সাজিয়েছি যেটার লম্বায় দেওয়া হয়েছে 24 ফিট এবং চওড়ায় দেওয়া হয়েছে 8 ফিট। তো প্রথমে আমাদের স্টেপ 1 হচ্ছে সেট আপ। এটা হচ্ছে সেট আপ এবং আমার গাড়ির যেই পেছনের অংশটি এটি আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে আসবো এবং এই যে 3টে স্টিক দেখতে পাচ্ছেন আপনারা সামনে, এই 3টে স্টিকের বরাবর থাকবে। তো এরকম যখন থাকবে এটা হচ্ছে আমার স্টেপ 1। স্টেপ 1-এর পর স্টেপ 2টা হচ্ছে আমরা আস্তে আস্তে স্টিয়ারিংটা ডানে কাটা শুরু করব এবং যখন ডানে কাটবো তখন আমরা এই পাশের যেই স্টিকগুলো আছে এই রোতে, এখানের 1, 2, 3 ওই 3 নাম্বার স্টিকটাকে টার্গেট করে আমরা আস্তে আস্তে ডানে কাটবো। ডানে কেটে যখন আমার গাড়িটা অ্যাঙ্গেল হয়ে যাবে, গাড়িটা যখন এরকম ছিল এরকম থেকে আস্তে আস্তে এরকম অ্যাঙ্গেল হয়ে গেছে, তখন আমরা আবার স্টিয়ারিংটাকে সোজা করে ফেলবো। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2-এর পর আমরা সোজা করে আস্তে 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 পিছন দিকে ঢুকবো পার্কিংয়ের ভিতরে। ঢুকতে 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 আবার স্টিয়ারিংটাকে আবার বামে কাটবো। এটা হচ্ছে স্টেপ 3। বামে কেটে একদম পিছনে চলে আসবো। যখন গাড়িটা একদম সোজা হয়ে পেছনে চলে আসবে তখন হচ্ছে আমরা স্টিয়ারিংটাকে আবার সোজা করে ফেলবো। এটা হচ্ছে স্টেপ 4। এরপর আমরা জাস্ট সামনের দিকে যাব, স্টেপ 5। এটা হচ্ছে আমার 5টা স্টেপ। আচ্ছা, আমরা তো এতক্ষণ দেখালাম যে পার্কিংয়ের ভিতরে কীভাবে ঢুকবেন, হ্যাঁ, দুইটা গাড়ির মাঝখানে প্যারালাল পার্কিংটা কীভাবে করবেন। তো আপনি যখন বের হবেন পার্কিং থেকে, যখন বের হবেন সেটাও তো দেখাতে হবে অবশ্যই। তো তখন আমাকে জাস্ট রিভার্স থেকে গিয়ারটা শিফট করে 1 নাম্বার গিয়ারে দিব, আর যদি অটো গাড়ি হয় তাহলে গিয়ারটা শিফট করে ডিতে দিব। ডিতে দেওয়ার পর জাস্ট আমরা সামনে কিছু গ্যাপ রাখবো। হ্যাঁ, আপনি তো অবশ্যই আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, একটু সামনেও যেতে পারেন, একটু পেছনেও যেতে পারেন। হ্যাঁ, অ্যাকুরেট যে সামনে পেছনে এটা আপনার ব্যাপার, পার্সোনালি আপনি এটাকে স্পেসটা কতটুকু রাখবেন এটা আপনার ব্যাপার। বাট যখন আমরা গাড়িটাকে বের করব, বের করার সময় আমরা জাস্ট খালি সামনে স্পেস রাখবো। সামনে স্পেস রেখে জাস্ট স্টিয়ারিংটাকে ফুল বামে কেটে আমরা বের হয়ে যাব। হ্যাঁ, আমি একটু গ্যাপটা দেখাই। সামনে যে গ্যাপটা আমার আছে একটু দেখুন, ক্যামেরাটা একটু সামনে। হ্যাঁ, এই জাস্ট এই গ্যাপটা থেকে আমরা ফুল স্টিয়ারিংটাকে বামে কেটে আমরা বের হয়ে যাব। বের হয়ে আবার ডানে কেটে সোজা করে চলে যাব। এবং অবশ্যই বের হওয়ার সময় ইন্ডিকেটর ইউজ করবেন। হ্যাঁ, ইন্ডিকেটর ইউজ করবেন, প্লাস হচ্ছে সেফটি পয়েন্ট। আপনার মিররে দেখবেন পেছন থেকে কোনো গাড়ি আসছে কিনা বা সামনে থেকে কোনো গাড়ি আসছে কিনা, বা আপনার ডানে বাঁয়ে ভালোভাবে দেখে অবজার্ভ করে তারপর পার্কিং থেকে বের হবেন। এবং অবশ্যই পার্কিং করার সময় কিন্তু সেম কাজটি করবেন, অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন এবং আপনার পেছনের বা সামনের সব কিছু সেফটি পয়েন্টগুলো চেক করে তারপর পার্কিং শুরু করবেন। হয়তো আমি এখানে মাঠে দেখাচ্ছি তাই আমি ওইভাবে সেফটি পয়েন্টগুলো চেক করি নাই, বাট আপনারা যখন রাস্তায় কোথায় ভাবে পার্ক করবেন অবশ্যই কিন্তু সেফটি পয়েন্টগুলো চেক করবেন এবং অবশ্যই ইন্ডিকেটরগুলো দিবেন। ইন্ডিকেটর দিয়ে তারপর পার্কিং শুরু করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অথবা প্যারালাল পার্কিংয়ের পদ্ধতি বা সিস্টেমটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। ইনশাল্লাহ আমি নেক্সট আরও ভালো কিছু টপিক নিয়ে ভিডিও বানাবো এবং চেষ্টা করব লাস্ট যে পার্কিংটা সেই পার্কিংটি নিয়ে ভিডিও তৈরি করার জন্য। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম।